মনে করো এখানে একটা কোণ আছে, এ ও বি কোণ, এই কোণটার কোণের মানটা কত? হ্যাঁ, এই কোণটাকে আমরা কি বলতে পারি? স্থূলক কোণ। 90 থেকে বড় আর হচ্ছে 180 থেকে ছোট। স্যার কত বছর পরে আপনার সাথে? কাস্টমার তো এলাকায় চলে আসছে, মডেল টেস্ট তো এখন এখন কেউ যদি বলে যে স্যার আমি এটা নিবো না, এটা নিবো, সমস্যা আছে? আছে, সমস্যা আছে, এটা কোন তো সমান না, কথা বুঝতেছো? সমস্যা আছে। নর্মালি কিছু না বললে আমরা ছোট কোনটাকে হিসাব করি, কিন্তু তাহলে বড়টাকে যদি বলতে হয় তাহলে তাকে বলে দিতে হবে যে আমি বড়টা নিচ্ছি। এই জন্য এটাকে কি বলতে হবে? প্রবৃদ্ধ। প্রো মানে বড় না, প্রো প্লেয়ার মানে কি অনেক আগ থেকে ভালো, মানে পুরাতন প্লেয়ার। আর বৃদ্ধ মানে বুড়ো হয়ে গেছে, ডাবল বুড়া, কোণের মানটা অনেক বেশি, প্রবৃদ্ধ, বুড়ো হয়ে গেছে। তো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? হ্যাঁ, 180 থেকে বড় আর কি 360 থেকে ছোট, 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে কি ছোট। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে কোনো কোণ আর তার হচ্ছে তার প্রবৃদ্ধ কোণ দুইটা যোগ করে কত হবে? 360, তাই না? এই দুইটা যোগ করে 360 হবে না? যে কোনো কোণ আর তার কি প্রবৃদ্ধ কোণ দুইটা যোগ করে কি হবে? এটা তো সবসময় যে স্থূল কোণ হবে তা না, তোমার যদি মনে করো যে এই যে এরকমও যদি হয়, মনে করো যে এ ও বি, তো এই কোণটা এখন সূক্ষ্ম কোণ, বাকি কোণটা কত হবে? এই যে এটা পুরোটা হবে, বাট এটা তো 360 থেকে তার বেশি হওয়া সম্ভব না, 360 থেকে তো কম। এবার বুঝছে? হ্যাঁ, 360 চিহ্নিত করা যায় না। এটা হচ্ছে যে এই যে দুটো রেখা টানলা, এই যে 360। হুম, তিন নাম 360, 4 সমকোণ, দুই দুই সরল কোণ। দেখো তোমরা 8.2 তে পড়ে আসছো যে ত্রিভুজের, সরি, বৃত্তস্থ যে থাকে, বৃত্তস্থ একই চাপের উপর দণ্ডায়মান কি, কি বলছো, উপচাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ, বাট হচ্ছে হলো যে বেসিক হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি, ধরো বৃত্তস্থ কোণের কি দিক, এটা পড়ে তোমাদের পড়ানো হয়েছিল। এখন এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ নেওয়ার নিয়ম কি? যতটুকু আমরা চাপ নিয়েছি, এই যে বিসি চাপ, এখান থেকে কেন্দ্রে গেল, এখানে গেল, এই চাপের মাঝখানে যে এই কোণটা নিতে হবে। আর বৃত্তস্থ যে কোণটা আছে সেই কোণটা নেওয়ার নিয়ম হচ্ছে যতটুকু চাপ নেওয়া হয়েছে এর এর মাঝখানে কোনো বিন্দু নেওয়া যাবে না। এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এগুলা সবই হচ্ছে কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কয়টা? অসংখ্য। আর কেন্দ্রস্থ কোণ কয়টা? একটা কেন্দ্রস্থ, কারণ কেন্দ্র একটা। এই একটু চাপের মধ্যে যে বিন্দুগুলো আছে এগুলো ছাড়া অসংখ্য বিন্দু আছে, এই জন্য অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে। এটা বললাম কেন, কারণ আমরা বাঙালি জাতি একটু উল্টে দিলে আর পারি না। যদি আমাদেরকে এরকম করে দেয় যে সাপোজ হচ্ছে হলো যে এটা দিল বিসি, বিএসি চাপ দিল, কি দিল? বিএসি চাপ দিল। তো এখন এই বিএসি চাপ যেটা আছে এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? কারণ এই যে বিএসি এই চাপটা, তাহলে কোন কেন্দ্রস্থ কোণ কি এই পাশে নিতে হবে। তো এটা দেখতে কেমন? প্রো আবার বৃদ্ধ, প্রবৃদ্ধ, বুড়া কোণ মানে কি 180 থেকে বড় আর হচ্ছে কি 360 থেকে ছোট। এই জন্য এটা হচ্ছে হলো কি প্রবৃদ্ধ লিখতে হবে। কি লিখতে হবে? প্রবৃদ্ধ লিখতে হবে, কারণ প্রবৃদ্ধ না লিখলে আমরা বুঝাবো কি বিএসি এই যে এটা, কিছু না বললে ছোট কোণটা আমরা হিসাব করি। প্রবৃদ্ধ বিওসি ইকাল টু হচ্ছে কি 2 ইন্টু কত বৃত্তস্থ কোণ কত? বিডিসি হবে। কারণ যতটুকু চাপ নিচ্ছি বৃত্তস্থ নেওয়ার সময় ওই চাপের মধ্যে কোনো বিন্দু নেওয়া যাবে না। ক্লিয়ার?
লিখবা, লেখো। 7.2 আর হচ্ছে 8.3 এদের ভাড়া করে করলেও তুমি মিনিমাম 6 পাবা, 10ও পাইতে পারো। তো যারা হচ্ছে দুর্বল তাদের জন্য এই রেসিপি, ঠিক আছে, এই ওষুধ 7.2 আর হচ্ছে কি 8.3, তো মিনিমাম বলছে 10 পাইতে পারে। 8.2 না 8.3 এই যে যেটা করতেছে। আমি ধরি এই লেখ হয়েছে। চতুর্ভুজের 4টা কোণ থাকে তাই না, বাহু কয়টা থাকে? আচ্ছা, 4টা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি না 400 কোণ? দুইটাই, দুই সমকোণ, হ্যাঁ সবই ঠিক আছে, সবই কি ঠিক আছে। এখন ওরা বলছে যে এখানে, যেটা খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় প্রচুর আসে এবং 4 মার্ক পাওয়ার জন্য খুবই ভালো একটা উপপাদ্য, কারণ এটা অনেক সহজ, টাইমও কম লাগে। ছবি আঁকা যেমন সহজ, পাশাপাশি হচ্ছে হলো কি একটা বৃত্ত আঁকবা, তারপরে এরকম ABCD এরকম করে দিবা, ABC, তারপর হচ্ছে হলো কি ABCD যেরকম। তো এখন আমরা জানি চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কি 4 সমকোণ অথবা 360 ডিগ্রি, কিন্তু ওরা বলছে যদি এমন একটা চতুর্ভুজ থাকে যেটা বৃত্তস্থ বা সমবৃত্ত, কতগুলো খেয়াল করবো, সমবৃত্ত বা বৃত্তস্থ বা একই বৃত্তের উপর অবস্থিত, সবগুলো একই কথা, মানে 4টা পয়েন্টই, 4টা বিন্দু হচ্ছে একই বৃত্তের উপর অবস্থিত যদি হয়, তাহলে এক্স্যাক্টলি বিপরীত গুলো 180 হবে। যখন তোমার যে কোনো একটা চতুর্ভুজ থাকে, তোমার বলে কোন কোনটা কত হবে, এইটার হচ্ছে হলো তুমি বোঝার কোনো উপায় নাই,
তবে 4টা যোগ করে হচ্ছে হলো কি হবে। হ্যাঁ। এবার এখানে যেটা বলতেছে যদি বৃত্তস্থ হয়ে যায় তাহলে বিপরীত কোণগুলা কি হবে, যোগফল 180 হবে। অর্থাৎ এই যে এ বি সি বইয়ে দেখো এইভাবে দেওয়া আছে, আর এ বি সি এই দুইটা যোগ করে কি হবে, 2 সমকোণ হবে। বই আছে সবার সাথে। আবার হচ্ছে যে বাকি হচ্ছে কি, এই যে ব্যাড অ্যাঙ্গেল আর হচ্ছে হলো কি বিসিডি অ্যাঙ্গেল দুটো যোগ করে কি হবে, 2 সমকোণ হবে। এটা কি প্রমাণ করতে বলছে, ঠিক আছে, প্রমাণ করতে হবে। তো এখন তোমাদের যে ভালো করে বেসিক করবা, যাই করবা ভালো করে পড়ে যাবা। কারণ কি পরে তুমি, আমি তোমাকে এটা ভালো করে বুঝিয়ে দিলাম, তুমি পরীক্ষার সময় প্রশ্ন দেখলে দেখার পরে ও আচ্ছা কমন আসে না, দেখছি মনে হয় অনুশীলনী থেকে আমি কই নাই, মনে হয় অনুশীলনী থেকে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, অনুশীলনী থেকে দিচ্ছে। কোশ্চেন কি আসছে, প্রমাণ করে যে মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলা পরস্পর কি সম্পূরক, পরস্পর কি সম্পূরক। সম্পূরক কোণ কাকে বলে, 180 যদি হয় তাহলে একটা একটার কি সম্পূরক, আর 90 ডিগ্রি হলে পূরক, তখন কি বলে পূরক কোণ বলে, একটাকে একটা কি বলে, পূরক কোণ বলে। কথা বুঝেছো? এই তার মানে এখানে কি লেখা আছে, বই কি লেখা আছে, আমি বলো বই কি লেখা আছে, দ্বিতীয় পরীক্ষা দিবে না, ওদিকে দিয়ে দিছে বই 8.3, এটা আগেরটা। কি অবস্থা, বই নাই কেন? হ্যাঁ, বিপরীত কোণগুলো সমস্যা দেখো। তাহলে পরীক্ষায় কি আসতে পারে, সম্পূরক কোণ, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। তখন তোমাদের মনে কি আসবে, ও আচ্ছা এটা তো অনুশীলন থেকে দিচ্ছে, কোথেকে দিচ্ছে, কমন আসে নাই, মনে থাকবে, বলে দিচ্ছে কিন্তু এভাবে কিন্তু আসার মানে বেশি। তো এখানে অঙ্কন আছে, অঙ্কনে আমরা কি করব, বৃত্তের যে কেন্দ্র হবে দেখো, কেন্দ্র হচ্ছে যে এ ও আর ওসি যোগ করব। তো এইখানে হচ্ছে হলো তুমি যদি হচ্ছে যে ছবি দেওয়া থাকে তাহলে তো ছবির মতোই করতে হবে, আর যদি কথাবার্তা দেওয়া থাকে বা ইয়ে দেওয়া থাকে, কথাবার্তা দেওয়া থাকবে না, নর্মালি হচ্ছে বলে দেয় আর কি। আর যদি স্টেটমেন্ট দিয়ে বলে দেয় তখন হচ্ছে হলো আকাশ সময় বইয়ের মতো যদি করতে চাও, মানে এ এ বরাবর যে সি আছে সিটা একটু এদিকে নিবে, তার মানে বিএসসি এদিকে নিলে বইয়ের মতো হবে। বুঝতে পারছো? মানে এই যে যে হ্যাঁ এই সিটে এখানে না দিয়ে একটু এদিকে দিবা, তাহলে এই পাশেরটা কি হবে, এই পাশেরটা স্থূল কোণ হবে, আর এই পাশেরটা কি হবে, প্রবৃদ্ধ হবে, মানে বইয়ের মতো হবে। কথা বুঝতে পারছি? এখন যদি আমরা প্রমাণ এবিসি টা যদি আমরা চাপ নিই, এবিসি চাপের উপর দণ্ডায়মান কোন কেন্দ্রস্থ কোণ আছে, এওসি কোণ। কেন্দ্রস্থ হচ্ছে এওসি, বৃত্তস্থ আছে, তাহলে সম্পর্ক কি 2 × এডিসি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার আমরা এডিসি চাপ নিব, এডিসি চাপ দেখতে পাচ্ছ, এডিসি চাপ। হ্যাঁ, এখানে তো উপরে তুমি যেতে পারবে না, তোমার মাইন্ডসেটটাকে উপরে রাখতে হবে। উপর থেকে দেখো কেন্দ্রস্থ কত, সবাই বলো, এডিসি, হ্যাঁ টু। তাহলে এই পাশে কোণ নিতে হবে, এখন এই কোণটা এওসি, আগেরটাও এওসি, এর মধ্যে পার্থক্য হবে কি, হ্যাঁ এটা হচ্ছে কি প্রবৃদ্ধ, এটা হচ্ছে কি প্রবৃদ্ধ এওসি। আর 2 × বৃত্তস্থ কোণ কত, 2 × হচ্ছে এবিসি। এবার 1 নাম্বার আর 2 নাম্বার কি করতে হবে, যোগ করতে হবে। এখানে প্রশ্ন যেহেতু যোগ করা আছে এবিসি এডিসি, যোগ করলে দেখো যেটা বলছিলাম যে এটা আসলে অনেক সহজ, এবং পরীক্ষায় বোর্ড পরীক্ষায় প্রচুর আসে। তোমাদের আর তোমাদের যেহেতু নতুন আরো সম্ভাবনা বেশি। 2 এডিসি তারপর 2 হচ্ছে এবিসি, পাশাপাশি সময় অনেক কম লাগে, এবং হচ্ছে হলো যে 4 মার্ক পাওয়াটাও কি সহজ, যেহেতু আমাদের জেমিতে সময় লাগে বেশি, মানে জেনারেল ম্যাথের সময়টা তুলনামূলক কম, সেই জন্য হচ্ছে এই ধরনের যদি উপপাদ্য আসে খুশি হয়ে যাবে। তাহলে আমরা জানি হচ্ছে কি, বলো 360 ডিগ্রি, আমরা ডিগ্রি ডিগ্রি বলবে না, সেখানে সমকোণ ইউজ করে হয়েছে বেশি। আর 2 কমন গেলে কি হবে, এডিসি কোণ প্লাস হচ্ছে এবিসি, যদি ওরা প্রমাণের ডিগ্রি চায় আমরা ডিগ্রি দিব, আর সমকোণ বললে সমকোণ লিখবো। তাহলে উভয় পক্ষকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হয়, যে এবি এবিসি আইবিসি আগে লিখি, তারপরে হচ্ছে এডিসি দুইটা করে কত হবে, 2 সমকোণ, 2 সমকোণ বা 1 সমকোণ, শেষ প্রমাণ হয়ে গেল। তো এখন অর্ধেক হচ্ছে, বাকি অর্ধেক বাকি আছে না, এখন বাকিটার জন্য 2টা অপশন, তুমি অনুরূপ বইয়ে কি লেখা আছে, অনুরূপভাবে লেখা আছে, অনুরূপভাবে প্রমাণ করা যায়। তুমি একটা চালাকি করতে পারো, টিচারকে ইমপ্রেস করতে পারো, কি করতে পারো, ইমপ্রেস, ঠিক আছে, না আরেকবার আরেকবারও করবো না, ঠিক আছে। যেমন হচ্ছে এক একজনকে এক একবার ইমপ্রেস করার চেষ্টা করে, আমাকে ইমপ্রেস করার খুব ভালো উপায় কি, তোমার হচ্ছে তোমার যদি মন সুন্দর হয় তাহলে আমার দৃষ্টিকোণ থেকে তুমি সুন্দর। তো আমার এটা হচ্ছে আমার চাহিদা হচ্ছে তোমার মনটা সুন্দর হইতে হবে। তোমার মনটা সুন্দর হলে তাহলে আমার কাছ থেকে তুমি কি
মন থেকে দোয়া পাবা বা সব হচ্ছে ভালোবাসা পাবা। ঠিক আছে? আচ্ছা, এখন এবিসি আর এডিসি ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ। যেটা করতে পারো জানা আছে, চতুর্ভুজ চার কোণের সমষ্টি কত? চার সমকোণ। তাহলে তুমি এই টেকনিক খাটাইতে পারো, তাহলে টিচার বলবে যে না রে, ছেলেটার বুদ্ধি আছে বা ছেলেটা মেধাবী। ঠিক আছে? তোমার কোনো টিচার আজকে টিচারের তো কোনো ইয়ে নাই, বুঝছো? মানে সব টিচার না। তো তোমাকে যদি বলে তুমি বাকিটা বই লিখে দেখো অনুরূপভাবে পাও নাই কেন, তোমাকে নাম্বার কেটে দিলাম, তুমি করতে পারবে না? কিছু করতে পারবে না। এবিসি, তারপরে হচ্ছে হলো বিসিডি, এরপরে হচ্ছে কি এডিসি, আর বাকি আছে কি বিএডি। এইভাবে করলে তোমাকে আর কোনোভাবে আটকে দিতে পারবে না, কোনোভাবে আটকে দেবে। আমি কিছু খুশি হবে যে না, যে সেটা হচ্ছে ইউনিক। এটা কি ইউনিক, কোনো মানে তদ্রুপ ফাঁকিবাজি করা নাই, একদম সুন্দর করে বোর্ডে ব্যবহার করছে। এর মধ্যে এবিসি আর এডিসি কি করে ফেললে, আলাদা করে ফেললাম। তাহলে বিসিডি আর কি থাকলো, বিএডি থাকলো, ইকুয়াল টু হচ্ছে 4 সমকোণ। বাকি দুই লাইন পাবা। এখন দেখো এবিসি আর এডিসি যোগ করে কত, এই যে 2 সমকোণ। 2 সমকোণ ওদিকে পাঠিয়ে দিলে, 4 থেকে 2 গেলে 2, তাহলে বিএডি আর বিসিডিও কি হয়ে গেল, 2 সমকোণ হয়ে গেল। সুন্দর। বুঝছো না, বুঝো না? শেষ। কোয়াড্রিলাটারাল মানে চতুর্ভুজ, আর ইনস্ক্রাইব মানে হচ্ছে কি
এটা এটা বই বা ভার্সিটিতে গেলে পাবা আর কি। তখন বাংলা নাই, ভালো ভার্সিটি করলে পাবা। সমস্যা নাই, অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রথম 6 মাস শুধু ডিকশনারি উপর অত্যাচার করবা, তারপর ঠিক আছে। হ্যাঁ, এগুলো 4 মার্কে দিত। চার, না, সহজে নিতে পারে। এবার আসলে আমাদের দেখো পরবর্তী পৃষ্ঠায় 2টা অনুশীলন তো আছে, এখান থেকে মানে কোশ্চেন থাকবে, সিকিউ বা এমসিকিউ কোশ্চেন থাকবে মোটামুটি 99.999% শিওর। তার মধ্যে একটা আছে দেখো, 2 মার্কও আসতে পারে এটা, আবার হচ্ছে এমসিকিউ আসতে পারে এখান থেকে। কি লেখা আছে? আট দশমিক দুই কেন তোমরা কই আছো? বললাম যে পরবর্তী পৃষ্ঠায় অনুশীলন। আচ্ছা দেখো, এই কোণের বিপরীত কোণকে, সবাই সবাই মনোযোগ দাও। এই কোণের বিপরীত কোণকে সি। বি কোণের বিপরীত কোণকে, এখন যে কোনো একটা বাহুকে আমরা কি করলাম, বর্ধিত করলাম, করার পরে এই বাহুকে বর্ধিত করলাম, ঠিক আছে। এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, বহিষ্ঠ কোণ, এটা হচ্ছে কি সিবিই কোণ। কি কোণ? সিবিই কোণ। এখন ওরা বলছে যে এই যে কার বহিষ্ঠ কোণ, এটা বি কোণের। বি কোণের বহিষ্ঠ কোণ যা হবে, বি কোণের বিপরীত অন্তস্থ কোণ সমান হবে, এই দুইটা সমান হবে, এটা সমান হবে। বিশেষ হয়, বিশেষ না হওয়ার কোনো কারণ নাই। এবিসিডি, এখন তো না, এবিসিডি কি বৃত্তস্থ না বলো? কথা বলো। চারটা চারটা একই বৃত্তের উপর আছে, তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি কত? 2 সমকোণ। আবার বি কোণ আর হচ্ছে সিবিই কোণ দুইটা যোগ করে কত? বি কোণ মানে একটু, একটু আর একটু দুইটা যোগ করে কত? সবসময় অন্তস্থ কোণ আর কি বহিস্থ কোণ দুইটা যোগ করে কি হয়? 180 হয়। তাও কি 180? তাহলে এই দুটো যদি সমান করে লিখি, বি প্লাস ডি ইকাল টু হচ্ছে কি বি প্লাস কি সিবিই, বাদ যায় কত? বি, তাহলে থাকতেছে কি সিবি ইকাল টু হচ্ছে হলো কি ডি। এখন সিবি কোণ কি, কার বহিস্থ কোণ? বি কোণের বহিস্থ কোণ। বি কোণের বিপরীত অন্তস্থ কোণকে ডি, তার মানে ডি দুইটাই সমান। দেখো বাস্তবে দেখো, তোমার মনে করো এখানে এমসিকিউ আছে, মনে করো এটা 100 ডিগ্রি, কত ডিগ্রি? তাহলে পরীক্ষা আসবে এটা কত, কত হবে? 80 ডিগ্রি, কারণ দুইটা মিলে বিপরীত কোণগুলোর সমষ্টি 180। তো এখন আবার এটা 100, এটাও কত? এটাও 80, সমান 80 দুইটা, এই যে এটা সমান, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? লেখো, তাড়াতাড়ি লেখো, এগুলো থেকে এমসিকিউ থাকবেই, মানে 100% বললেও ভুল হবে না, কারণ টিচারে কোশ্চেন করবে, কই চাপটা কম। হ্যাঁ, অনেকগুলো, অনেকবার আসছে এগুলো থেকে। দেখো যদি 2 মার্কে আসে তাহলে এরকম ছবি এঁকে দিবা যে এই যে জানা আছে, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি বিপরীত কোণটা সমষ্টি 180 ডিগ্রি। আবার হচ্ছে কি বি কোণ আর সি কোণ কি যোগ করে কত? এক সরল কোণ 180, দুটো সমান করে তুমি কি করলে, দুটো সমান একটু দিলে 2 মার্ক পেয়ে যাবে, 2 মার্কের জন্য আসতে পারে।
দেখো এরপরে যেটা আছে এটা অতি মার্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি এমসিকিউ তে অবশ্যই সেখান থেকে কোশ্চেন থাকবে। সামান্তরিক সময় তোমরা কি কি জানো বলো, যে যা জানো বলো। এটা তো স্পেশাল না, এটা তো সবার জন্য। হ্যাঁ ঠিক আছে। বিপরীত বাহু সমান ও সমান্তরাল, বাট কর্ণদ্বয় অসমান। সমকোণগুলা কি না? সমকোণ না। কর্ণদ্বয় পরস্পর কি করে? সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে করে না, তাই তো? বাট আমাদের এই এখন যেটা লাগবে এগুলো তোমরা একটাও পারো না। যেগুলো লাগবে এগুলো কি একটা পারো না। লাগবে কি দেখুন, যদি আমরা এই বাহুটাকে বর্ধিত করি বলো, এই কোণটার মান কত হবে? সামান্তরিক কোণ দিচ্ছি, আমরা সব বলে যাই। এই কোণটা যদি এ হয়, এই কোণটা কত হবে? এ হবে, কারণ এই সমান্তরাল না। তো সমান্তরাল যদি হয় তাহলে এই কোণটা যা হবে এই কোণটা যা হবে। এবার বুঝছো? আবার দেখো, এটার এটা সমান্তরাল না, নাকি সন্দেহ আছে? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না। তার মানে কি শিখলাম? সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তুমি এই যে এইভাবে প্রমাণ করতে পারো, দেখো কোণ যোগ করলাম, তাই তো? এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর কি এই বাহু সমান, আর এই বাহু সাধারণ ত্রিভুজের কি সর্বসম। তাহলে এই কোণটা হচ্ছে কি ডাবল দাগার স্টার মাঝখানে, তাহলে ডাবল দাগার স্টার মাঝখানে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল প্রমাণ করতে পারো। কি শিখলা? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর বিপরীত কোণগুলো পরস্পর কি সমান, এটা একটা। আরেকটা হচ্ছে হলো এই যে এ আর বি দুটো যোগ করে কত? 180। তো এই হচ্ছে এটা না, তার মানে দুটি পাশাপাশি দুটি সন্নিহিত কোণের যোগফল কি 180। দেখা যাবে যে এরকম দিবে, যে বলবো যে এটা হচ্ছে x+3 আর এটা হচ্ছে x+2, বলবে যে x ইকুয়াল টু হোয়াট। কি দিলে এটা? সবই আর না, মারবো না, খেলবো না, হবে না, তাহলে হবে না। এই যে x প্লাস মনে করো 2 প্লাস হচ্ছে কি x+6 ইকুয়াল টু কত? 180। কথা বলো না, প্র্যাকটিস করবে কিন্তু, শীট দিচ্ছি। সব বেসিক কিন্তু ধরাই দিচ্ছে, এখন পরীক্ষা না পারলে তোমার নিজের দুঃখ হবে। ঠিক আছে? তোমার দুঃখ দেখার তুমি যখন পারবে না, তোমার আমার দুঃখ হবে যে কেন শিখাই দিলাম তারপরে পারে না। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 172। তাহলে এক্স যা হয়, মানে ব্যাপারটা এরকম আর কি। তোমার পাশাপাশি দুইটা কোণের সমষ্টি কত? 180। বুঝতেছো? এবার হচ্ছে তোমাদের সিস্টেম জানো, ত্রিকোণমিতি পরিমিতি থেকে মাত্র 5টা দিকে পরিসংখ্যান সহ। ত্রিকোণমিতি পরিমিতি আর কি পরিসংখ্যান মাত্র 5টা। আর হচ্ছে বীজগণিত থেকে হচ্ছে কত লেখা আছে, আমি এখানে লিখে রাখি দাম। বীজগণিত হচ্ছে 12 থেকে 15, আর জ্যামিতি হচ্ছে 10 থেকে 13 এরকম। বুঝতে পারছো? তোমার জ্যামিতি আর বীজগণিত, হ্যাঁ এগুলো দিবে, এগুলো থেকেই তোমার কয়টা কোশ্চেন আসবে ভাই? দুইটা মিলে 25টা কোশ্চেন আসবে। আর ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান ওখানে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওখানে তো এত ইকুয়াল টু 2 দেয় এবং যদি বলে x+1/x 5 এর মান দিতে, তখন এটা ক্যালকুলেটর 5% দিতে। না না 2 হবে না, x⁵ আর 1/x⁵। আর এটা দিলে এটা হচ্ছে কত? 2⁵। বুঝছো তো? তোমরা বুঝো নাই যে এক্স আর 1/x যোগ করে সবসময় 2 হলে কত হবে? এক্স এর মান 1 হবে, কত হবে? এবার যাই বলুক তোমাকে, যদি x⁵ প্লাস 1/x⁵, আর তুমি আল্লাহ এটা করে আসছে 4 মার্কের জন্য, এখন এই ম্যাথ কিভাবে করবো? না, এটা শুধুমাত্র 2 এর জন্য প্রযোজ্য। কিসের জন্য? 2 এর জন্য। এখানে তুমি যদি লসগু করো, আমার ওই যে তোমাদের যে শীট দিচ্ছে ওখানে কিন্তু এরকম এমসিকিউ কি আছে, কারণ এটা বোর্ড এক্সামে আসছে। ইকুয়াল টু হচ্ছে হলো 2x, তাহলে x² - 2x + 1 = 0, এখন স্কয়ার ইকুয়াল টু 0, x এর ভ্যালু হচ্ছে 1। ত্রিকোণমিতি পরিসংখ্যান এখানে মিনিমাম 50 পাবা, আর এমসিকিউ হচ্ছে 30, সংক্ষিপ্ত প্রশ্ন আছে কত? 20। দেখো যারা খুব দুর্বল তারা চাইলেও কিন্তু এই ক্লাস পাওয়া সম্ভব, টেকনিক খাটাইলে। কথা শুনতে হবে, কথা যা যা বলতেছে এইভাবে টার্গেট নাও। এমসিকিউ সবগুলো সলভ করছো, করো, না বুঝলে আমাকে বলো। এমসিকিউ যেগুলো করা হচ্ছে, যে বেসিক দিয়ে হচ্ছে, কমন না আসলো মানে এগুলোর মতোই আসে, চেঞ্জ করে দিবে হালকা পাতলা।
কিন্তু আমরা দেখবে যে বেশিরভাগ কি কমন চলে আসছে। তাহলে এক্স এর মান যদি 1 হয়, 1 এর পাওয়ার 5 যাই দাও কি হবে, 1ই হবে। তাহলে 1 + 1 কত, ঘুরে ফিরে 2ই হবে। কথা বুঝতেছো? প্র্যাকটিস করো, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। এমসিকিউ টানা ধরো, ধরে কি করবা, ওই যেটা বলছিলাম একই টাইপের গুলো কি করবা, একই টাইপের 5টা থাকলে ক্রস দিয়ে দিবা, কারণ পরীক্ষার আগে তো সময় থাকবে না। ক্রস দিয়ে একটা রাখবা, এটা তুমি রিভিশন দিয়ে যাবা, এরকম করতেছো নাকি? আবার পরীক্ষার আগে সবগুলো দেখতে পারবা না। আর প্রথম পরীক্ষা জেনারেল ম্যাথ, তো এটা একটা ভালো সুযোগ আছে, জেনারেল ম্যাথের আগে ভালো সময় থাকে। তাহলে আমরা কি শিখলাম, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি পরস্পর কি, এই কথা বলো না, বিপরীত বিপরীত কোণগুলো পরস্পর সমান, একজন বলে আরেকজন তার সাথে বলে। আর পাশাপাশি দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত, 180। আর বিপরীত কোণগুলো পরস্পর কি সমান। এবার আসলে এখানে কি লেখা আছে, অনুসিদ্ধান্ত পরে যেটা আছে এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকি বা এমসিকি আসবে। হ্যাঁ, মানে এটা যেটা বলছে, তুমি যদি একটা বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকতে চাও, জীবনও পারবে না, সেটা কি হয়ে যাবে, সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এখন দেখো প্রমাণ, প্রমাণ দেখো, প্রথমে বললো যেহেতু হচ্ছে বৃত্ত চতুর্ভুজ, তার মানে হচ্ছে এ কোণ আর সি কোণ মানে যোগ করে কত, 180 দেখতে পারবে না। আবার সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি সমান, সুতরাং এ কোণ সমান সমান কি সি কোণ। তো এ প্লাস এ বা দুইটাকে সিও লেখা যায়, 180। 2a ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি, এ ইকুয়াল টু হচ্ছে কি 90 ডিগ্রি। জানা আছে সামান্তরিকের একটি কোণ কি হয়, 90 ডিগ্রি হলে এটা কি হয়ে যায়, আয়ত হয়ে যায়। সুতরাং এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, জীবন হচ্ছে কি সামান্তরিক আঁকা যাবে না। এখন এই কোশ্চেন প্রচুর এমসিকিউ তোমরা দেখবে, সেটা প্রচুর আসছে, এরকম আসবে, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি সামান্তরিক দিবে, সামান্তরিক বর্গ রম্বস আয়তক্ষেত্র কোনটা হবে, বা সামান্তরিক না দিয়ে ট্রাপিজিয়াম দিবে, আয়তক্ষেত্র। এটাও বোর্ড পরীক্ষা আসছে, বৃত্তে অন্তর্লিখিত একটি রম্বস আয়তক্ষেত্র ট্রাপিজিয়াম বর্গক্ষেত্র সামান্তরিক কোনটা হবে, রম্বস রম্বস, ওই যে তানিটি বলছে বর্গ, রম্বস বর্গ হবে, বুঝো না কেন, সবগুলো বাংলা সমান না। এই দুটি একটা এমসিকিউ আসবে, মনে করেন বলে দিলাম, টিচারের যদি মাথা সমস্যা না থাকে। দেখো 2 মার্কে আসলে বেশি কিন্তু লেখা লাগবে না, ছবিটা এঁকে দিবে, 1 মার্ক পেয়ে যাবা। আর কথাগুলা যে জানা আছে বৃত্ত চতুর্ভুজের কি বিপরীত কোণের সমস্যা 180 ডিগ্রি, আবার জানা আছে কি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি বলো সমান। তোমাদেরকে আমি চেষ্টা করবো যে যার ম্যাথ হার মেতে পারে 2 মার্কের কোশ্চেন গুলো ইয়ে করে দেওয়ার জন্য, প্রতি চ্যাপ্টার থেকে কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়ার জন্য, দেখি কি করতে হবে 2 মার্কের জন্য। তোমার যদি দেখো কোনো সূত্রে কনভেনশন থাকে, তুমি কিন্তু ওটা একক থেকে বের করতে পারো। যেমন মনে করো তুমি গোলক সম্বন্ধে জানো, 4πr², একটা হচ্ছে 4/3πr³। এখন ভুলে গেছো যে কোনটা আয়তন কোনটা হচ্ছে ক্ষেত্রফল, তো বের করা সহজ, তাই না? কিউবেরটা কি হবে, এবার বুঝছো? যেমন মনে করো যে তুমি আহ, তোমার হচ্ছে πr² আর একটা হচ্ছে πr², ভুলে গেছো কোনটা ক্ষেত্রফল কোনটা আয়তন, পারবা? পারবা কিন্তু। এই যে এখানে এটা বর্গ, যেখানে বর্গ হবে সেটা হচ্ছে কি ক্ষেত্রফল, আর এটা এখানে বর্গ, আর এখানে একটা কিউব, এবার বুঝছো? এটা যে কোনো সূত্রের জন্য কিন্তু টেকনিক, কিন্তু যে কোনটা হচ্ছে হলো কি তোমার ক্ষেত্রফল হবে কোনটা আয়তন হবে, এগুলোর একক গুলো দেখে বোঝা যায়। বুঝছো না, বুঝো না? আর দেখো 8.2-তে তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ ছিল, যে এরকম মনে করো যে দুইটা এ বি সি, তারপরে হচ্ছে হলো কি ডি, তারপরে এখানে কি বলা আছে দেখো, অনুসিদ্ধান্ত হচ্ছে হলো যে দেখো 4 নাম্বারের মতো আর কি, আমি এক ঢিলে 2 পাখি মারতেছি তোমাদের, তোমাদের আগে মারা হচ্ছে পাখিটা, এখন তোমরা হয়তো ভাবো যে আবার পাখি জীবিত হয়েছে, উড়ে চলে গেছে, এবার আবার মারতে হবে। দেখো 3 নাম্বার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, প্রমাণ করে যে ইউডি প্লাস বিওসি ইকুয়াল টু কি 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে।
এ ও ডি আর হচ্ছে কি বিওসি, এই দুইটা মিলে কত? আচ্ছা, এবার দেখো আমি আগে চ্যাপ্টারটা করছি, আগে চ্যাপ্টার করলে হচ্ছে এটা হয়ে যাবে, কিভাবে হবে তোমরা নিজেরাই বুঝবা। আগে চ্যাপ্টারে কি ছিল? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে দুটি যে এবিএসসি পরস্পর ই বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। প্রমাণ করো যে এখানে যেটা আছে এওডি আর হচ্ছে কি বিওসি, এই দুইটা যোগ করে হচ্ছে কত? 2 ইন্টু হচ্ছে হলো এইসি, 2 ইন্টু কি এইসি, 2 ইন্টু কি এইসি, এটা প্রমাণ করতে বলছে। এটা শুধুমাত্র তোমার এই চ্যাপ্টার না বা চ্যাপ্টার 8.2 না, পুরো তোমার জ্যামিতির 8 এর গুরুত্বপূর্ণ এটা, এটা পরীক্ষা অনেকবার আসে। তো আমরা যেহেতু 8.2 এখনো আছে, এই জন্য এটা আবার রিভিশন দিয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে হলো কি 8.2 এর সাথে কি 8.3 তে এখানে আছে, এটাও তোমরা এখন পারবা। ঠিক আছে, লেখা বন্ধ করে সবাই বড় সহকারে দেখো। ফিগারে কি করলাম? ফিগার খুবই সিম্পল। প্রথমে এবিএস সিডি দুটো যে আঁকলাম, যদি সমকোণ না বলে ইচ্ছে মতো একটু বাঁকা দিলেও সমস্যা নেই। তো সমকোণ দিলে আমি এই যে সমকোণের মতো দিলাম, তুমি যদি সমকোণ না হও তাও সমকোণের মতো দিলেও কিন্তু সমস্যা নেই আছে। তো সমকোণ যখন বলবে তখন তোমাকে তো অবশ্যই কি সমকোণের মতো দিতে হবে। এখন জ্যামিতির প্রমাণগুলো করার সময়, বৃত্তির প্রমাণগুলো করার সময় তোমাদের বলছিলাম যে 8.233 আমরা কি করবো, দেখবো যে প্রমাণে কোন কোনগুলো দেওয়া আছে। যদি কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকে তাহলে বৃত্তস্থ কোণ খুঁজবো, বৃত্তস্থ কোণ দেওয়া থাকলে কি কেন্দ্রস্থ কোণ খুঁজবো। এওডি কোণ, সরি এটা এওডি ছিল, এওডি কোণ আর বিইউসি কোণ। এওডি কোণ কি কোণ বলো? কেন্দ্রস্থ নাকি বৃত্তস্থ নাকি একটাও না? কেন্দ্রস্থ। কোন চাপের উপর আছে? সবাই একসাথে বলো না কেন? কোন চাপের উপর আছে? খুবই সিম্পল, এই যে দেখো এওডি, তাহলে এ আর হচ্ছে বি, এই যে এটুক চাপ, এটুক চাপের নাম কি? এডি চাপ। তাহলে এডি চাপে এপি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে কি এওডি। বৃত্তস্থ আছে কোনটা বলো? বৃত্তস্থ একটা যোগ করতে হবে, একটাও নাই। বৃত্তস্থ মানে হচ্ছে হলো কি, আগে শিখাইছে যে এডি চাপ না, এ থেকে যাবে ডি থেকে কি মিলবে। তো এ থেকে মনে করো বিতে গেছে কিন্তু মিলে নাই, আবার ডি থেকে ইসিতে আসছে কিন্তু মিলে নাই, তাহলে এখানে এখানে বিডি অথবা এসি যে কোনো একটা করলে হবে। এসি করলে হবে, বিডি করলেও কি হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলে হবে। আমার কথা বুঝছো? তাহলে এখন দেখো এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, নিয়ম কি এ থেকে বৃত্তের উপর যাবে, গিয়ে হচ্ছে হলে আবার ডি দিয়ে ফিরে আসবে। তাহলে কোণ আছে কোনটা বলো? কোণ হচ্ছে এবিডি। তাহলে এখানে অঙ্কনে একটা লাইন আসবে, অঙ্কন কি? অঙ্কন হচ্ছে বি কমা ডি যোগ করে আর বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন আছে, এটা হচ্ছে 1 নাম্বার। এবার হচ্ছে সেকেন্ড যে কোণটা আছে বিইউসি কোণ, বিইউসি কোণ কোন চাপের উপর আছে বলো? এই সবাই একসাথে বলো কত, বুঝছো? হ্যাঁ বিইউডি কোণ কোন চাপ? বিইউসি কোণ হচ্ছে বিসি চাপ। এই চাপের উপর দণ্ডায়মান এখন বৃত্তস্থ কোণ আছে? বৃত্তস্থ, বৃত্তস্থ, ভালো করে দেখো। বৃত্তস্থ বলছি, বৃত্তে যাবে, এই যে বি থেকে বৃত্তের উপরে গেছে না, গেছে তো বিসিতে আসছে, তাহলে হচ্ছে 2 ইন্টু হচ্ছে হলো কি ডিডিসি। দেখো এই যে এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মানে পুরো হচ্ছে হলো বোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে এটাই সবচেয়ে বেশি আসে, সব চ্যাপ্টার থেকে বৃত্তের। এবার দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে এওডি, এটাকে 2 নাম্বার দাও, এখানে একটা কাহিনী আছে, 2 এটাকে দিলে 3, 1 নাম্বার আছে। এওডি আর হচ্ছে বিএসি যোগ করো, যোগ করলে কি হচ্ছে 2 ইন্টু কি এবিডি আর হচ্ছে 2 ইন্টু কি বলো বিডিসি। এই পাশ বাম পাশ মিলে গেছে, এবার ডান পাশ মিলে যাবে 2 ইন্টু এবিডি আর হচ্ছে কি বিডিসি, 2 কমন নিলাম। এখন যে কাজটা করবো দেখো, আমাদের আনতে হবে এইসি কোণ, এইসি কত? এইসি না, এখানে ভুল আছে, এখানে হচ্ছে এইডি হবে, এইডি অথবা বিইসি যে কোনো একটা, এইডি দিবে অথবা হচ্ছে বিইসি, দুইটাই সেম, কারণ দুইটাই বিপরীত কোণে, ওটা সমস্যা নেই, একটা আনলে একটা আনতে পারবো। 2 ইন্টু এইডি হবে, ভুল বলছি। এক কথা হচ্ছে ইতে আসতে হবে, কোথায় আসতে হবে? ইতে আসতে হবে, ইতে। ইতে কিভাবে আসতে পারি সবাই খেয়াল করো, এবিডি, এটা কি ই বিন্দুর সাপেক্ষে কিভাবে লেখা যায় এবিডি কে? ইবিডি, ভেরি গুড। আসলে আগে তো আমরা ওটাতে আসবো, ত্রিভুজে আসবো, ইবিডি। বিডিসি কে ই বিন্দুর সাপেক্ষে কি লেখা যায়? বিডিসি, বিডিই বা ইবিডি, ইডিবি লেখা যায়, বিডিই। এখানে কি বুঝতেছো? ই বিন্দুর সাপেক্ষে লিখতে হবে, যেহেতু আমাদের ই কোণে আসতে হবে, এইডি কোণ, এই ইতে আসতে হবে। তাহলে যেটা হচ্ছে এবিডি,
এ বি ডি, ওটা কি ইবিডি লিখতে সমস্যা আছে একই তো কোণ। যেটা হচ্ছে বিডিসি, সেদিন আগে আমরা ইতি ব্রেক করলাম বিডিই করার পরে এখন ইবিডি। আর দেখো ইবিডি হচ্ছে এই কোণটা, আর আরেকটা কোণটা, আরেকটা হচ্ছে বিডিই, এটা বিডিই হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ইবিডি। ইবিডি কোণটা, এই কোণটা। না দাঁড়াও, এটা আসতেছে। আমরা এখানে সমকোণ ধরতেছি না, সমকোণ ছাড়া করতেছি। কি ছাড়া? সমকোণ ছাড়া। জাস্ট এসি এবি আর হচ্ছে সিডি কি করছে, ছেদ করছে। শুধু কি করছে? ছেদ করছে। তো এখানে লিখবো ত্রিভুজ বিইডি এর বহিস্থ। দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণ আছে না? বহিস্থ কি বলো? এই যে এই একটা কোণ অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, একটা বহিস্থ হচ্ছে এইডি কোণ। কি কোণ? দেখো এই একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, এই একটা অন্তস্থ কোণ। তাহলে এটার বহিস্থ যে এটা নিব কেন? প্রমাণে এটা আছে। আমরা আমাদেরকে যদি বিইসি দেয় তাহলে আমরা এটা নিব, এটাও বহিস্থ, কারণ এটার বহিস্থ হয়েছে এটা। বুঝতে পারছি? কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আমরা সেটা নিব। আমার কথা কিছু না বুঝলে কিন্তু বলবো। আবার দেখো এই একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, তাহলে এটাও বহিস্থ কোণ হতে পারে, এটাও বহিস্থ কোণ হতে পারে। কোনটা নিব? যেটা কোশ্চেনে দেওয়া আছে। যেটা কোশ্চেনে কি দেওয়া আছে? দেওয়া আছে কত? এইডি, তাহলে আমরা এডি নিব। বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি বলো? তাহলে হচ্ছে হলো যে এই কোণগুলা বাকি এটা হচ্ছে এটার সাথে যেটা আছে, এটা বাদে বাকি দুইটা কি কি? একটা হচ্ছে ইবিডি, এটা হচ্ছে ইবিডি, তারপর আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে বিডি ই। এই যে এটাকে দিব হচ্ছে আমরা কি 1 নাম্বার সুবিধা। এইবার হচ্ছে যে এখান থেকে মান বসা দেখো, এটাও কিন্তু প্রমাণ আসলে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে হলো 2AED আসবে, সে প্রমাণিত। এটা যদি এটা হচ্ছে 8.2 এর প্রমাণ। এখন এই এখানে যেটা আছে দেখো, এখানে পরস্পর কি করছে বলছে? লম্বভাবে ছেদ করছে। কিভাবে ছেদ করছে? লম্ব যদি হয় তাহলে এটা 90, এটা 90, এটা 90, সবই তো কি 90। তখন হচ্ছে হলো তাহলে আমরা কি লিখবো? একটু পর্যন্ত আসার পরে 2 ইন্টু 100 গুণ কি লিখবো? 100 গুণ ইকুয়াল টু হচ্ছে 200 গুণ। শেষ। এক লাইন করা লাগবে শুধু এক্সট্রা। কোনো সমস্যা নেই তো, আমরা চাপ চাপ কি দিও না দিল, চাপ বদলাই দিবে না। কোন বদলাই দিবে? তুমি এই বেসিকে আগাইলে ঠিক আছে, তুমি দেখে আগাইতে পারবা। আমি কি শিখাইছি তোমাকে? তুমি দেখবে যে কেন্দ্রস্থ কোণ কি আছে, এওডি, তো ওটা চাপ নিবা। ওটা চাপের উপর একটা বৃত্তস্থ কোণ নিবা। আবার বাকি হচ্ছে হলো যে কেন্দ্রস্থ কোণ আছে ওটা চাপ নিবা। একটা প্রথমটা বৃত্তস্থ করার জন্য যোগ করলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে, তখন এখানে চলে আসবে। প্রথমে বৃত্তস্থ কোণ কি ছিল না? ছিল। আমরা কি করলাম? বিডি যোগ করলাম। পরেরটা থেকে আবার যোগ করা লাগছে? লাগে না, ওটা তো অটোমেটিক্যালি মিলে গেছে। পরেরটাতে কিন্তু ওই যে বিডি অটোমেটিক্যালি চলে আসছে। বুঝছি না? বুঝি না? এই জন্য আমি তোমাদেরকে ধাপ ধরে ধরে আগাইছি, কারণ ফিগার চেঞ্জ করে দেয়। তো ফিগার চেঞ্জ করে দিতে পারা যাবে যদি কি, তুমি যদি স্টেপ গুলা আঁকো। প্রথমে খুঁজবে যে কেন্দ্রস্থ কোণ কি আছে, ওই কেন্দ্রস্থ কোণে কি চাপ আছে, তাহলে তোমার ওইটার বৃত্তস্থ কোণ কোনটা আসবে এরকম। তারপর যোগ করে দিবা, যোগ করার পরে ওই বহিস্থ কোণের কনসেপ্ট দিয়ে করে ফেলবা। তাহলে এই দুটো তো একসঙ্গে যেমন এটা তো একটা হ্যাঁ, আমি হচ্ছে কি মানে ইয়ে করে ফেলছি আর কি, দুইটা একসাথে করে ফেলছি আর কি। তো এটাকে তুমি যদি বহিস্থ কোণ দিয়ে করো, ভুল হবে? ভুল হবে না। তোমাদের সহজ করার জন্য বলছি। তুমি যদি বলো যে বিইডি কোণ, যেহেতু এটার জন্য বিইডি কোণ হচ্ছে কি কোণ? সমকোণ, তাহলে বাকি দুইটাও মিলে কি হবে? এক সমকোণ হবে। বাট তোমাদের সহজ করার জন্য দুইটা একসাথে করে একরকমই শিখে। দেখো দাদা এলে দেখো, তাহলে আজকে আর সম্ভব হবে না, কারণ ধরতে গেলে অনেক সময় লাগবে। বাকিগুলোর জন্য আজকে এটুকুই থাকুক।